শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ শ্লোক নাম্বার ৭৮। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূর্তি ধ্রুবা নীতি মতির মম। শব্দার্থ: যত্র যেখানে যোগেশ্বর যোগেশ্বর কৃষ্ণ শ্রীকৃষ্ণ, যত্র যেখানে পার্থ পৃথাপুত্র ধনুর্ধর ধনুর্ধর, তত্র সেখানে শ্রী ঐশ্বর্য, বিজয় বিজয়, ভূতি অসাধারণ শক্তি, ধ্রুবা নিশ্চিতভাবে, নীতি মিতিমহ আমার অভিমত। অনুবাদ: যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ সেখানে নিশ্চিতভাবে শ্রী বিজয় অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে, সেটি আমার অভিমত। তাৎপর্য: ধৃতরাষ্ট্রের প্রশ্নের মাধ্যমে ভগবদ্গীতা শুরু হয়। তিনি ভীষ্ম, দ্রোণ, কর্ণ আদি মহারথীদের সাহায্যপ্রাপ্ত তার সন্তানদের বিজয় আশা করেছিলেন। তিনি আশা করেছিলেন যে বিজয় লক্ষ্মী তার পক্ষে থাকবে। কিন্তু যুদ্ধক্ষেত্রের বর্ণনা করার পর মহারাজ ধৃতরাষ্ট্রকে সঞ্জয় বললেন, আপনি বিজয়ের কথা ভাবছেন, কিন্তু আমি মনে করি যেখানে শ্রীকৃষ্ণ ও অর্জুন রয়েছেন সেখানে সৌভাগ্য লক্ষ্মীও থাকবেন। তিনি সরাসরিভাবে প্রতিপন্ন করলেন যে ধৃতরাষ্ট্র তার পক্ষে বিজয় আশা করতে পারেন না। অর্জুনের পক্ষে বিজয় অবসম্ভাবী ছিল, কারণ শ্রীকৃষ্ণ তার সঙ্গে ছিলেন। শ্রীকৃষ্ণের অর্জুনের রথের সারথী পদ বরণ করা আর একটি ঐশ্বর্যের প্রকাশ। শ্রীকৃষ্ণের ঐশ্বর্যপূর্ণ এবং বৈরাগ্য হচ্ছে তাদের মধ্যে একটি। এই প্রকার বৈরাগ্যের বহু নিদর্শন রয়েছে, কেননা শ্রীকৃষ্ণ হচ্ছেন বৈরাগ্যের ঐশ্বর। প্রকৃতপক্ষে যুদ্ধ হয়েছিল দুর্যোধন ও যুধিষ্ঠির মধ্যে। অর্জুন তার জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির পক্ষে যুদ্ধ করেছিলেন। যেহেতু শ্রীকৃষ্ণ ও অর্জুন যুধিষ্ঠির পক্ষে ছিলেন, তাই যুধিষ্ঠিরের বিজয় অনিবার্য ছিল। কে পৃথিবী শাসন করবে তা স্থির করার জন্য যুদ্ধ হয়েছিল এবং সঞ্জয় ভবিষ্যৎবাণী করলেন যে যুধিষ্ঠিরের দিকে শক্তি স্থানান্তরিত হবে। ভবিষ্যৎবাণী করে আরও বলা হলো যে যুদ্ধ জয়ের পরে যুধিষ্ঠির উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করবেন, কারণ তিনি কেবল ধার্মিক ও পূর্ণবাণী ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত কঠোর নীতিবাদীও। তার সারা জীবনে তিনি একটিও মিথ্যা কথা বলেননি। অল্প বুদ্ধি সম্পন্ন অনেক মানুষ ভগবদ্গীতাকে যুদ্ধক্ষেত্রে দুই বন্ধুর কথোপকথন বলে মনে করেন, কিন্তু এই ধরনের কোনো গ্রন্থ শাস্ত্র বলে গণ্য হতে পারে না। কেউ প্রতিবাদ করতে পারেন যে শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে উত্তেজিত করেছিলেন, তা নীতিবিরুদ্ধে, কিন্তু এখানে প্রকৃত অবস্থাটির স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। ভগবদ্গীতা হচ্ছে নীতি সম্বন্ধে চরম উপদেশ। চরম ন্যায়ের চতুস্ত্রিয়ম সত্যম শ্লোকে চরম নৈতিক উপদেশ দিয়ে বলা হয়েছে, মন্মনা ভব মদভক্ত, মানুষকে শ্রীকৃষ্ণের ভক্ত হতে হবে এবং সমস্ত ধর্মের সারমর্ম হচ্ছে শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করা। সর্বধর্মান পরিত্যাজ মামেকম শরণাম ব্রজ। ভগবদ্গীতার নির্দেশ নীতি ও ধর্মের শ্রেষ্ঠ পন্থাকে স্থাপিত করছে। অন্যান্য সমস্ত পন্থা মানুষকে পবিত্র করতে পারে এবং এই পথে নিয়ে আসতে পারে, কিন্তু ভগবদ্গীতার শেষ উপদেশ হচ্ছে সমস্ত ধর্ম ও নীতির শেষ কথা। শ্রীকৃষ্ণের চরমে আত্মসমর্পণ করা, সেটি হচ্ছে অষ্টাদশ অধ্যায়ের সিদ্ধান্ত। ভগবদ্গীতা থেকে আমরা জানতে পারি যে দার্শনিক মতবাদ ও ধ্যানের মাধ্যমে আত্মজ্ঞান উপলব্ধি করা হচ্ছে একটি পন্থা, কিন্তু সর্বতোভাবে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করাটা হচ্ছে সর্বোত্তম সিদ্ধি। সেটি হচ্ছে ভগবদ্গীতার শিক্ষার সারমর্ম। বর্ণাশ্রম ধর্ম অনুসারে বিধি নিষেধের পন্থা জ্ঞানের গুহ্য পথ হতে পারে। যদিও ধর্মের আচার আচরণ গুহ্য, কিন্তু ধ্যান ও জ্ঞানের অনুশীলন গুহ্যতর। আর কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তিযোগে শ্রীকৃষ্ণের চরমে আত্মসমর্পণ করাটা হচ্ছে গুহ্যতম নির্দেশ। সেটি হচ্ছে অষ্টাদশ অধ্যায়ের সারমর্ম। ভগবদ্গীতার আর একটি দিক হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম তত্ত্ব। পরম তত্ত্ব তিনভাবে উপলব্ধ হন: নির্বিশেষ ব্রহ্ম, সর্বভূতে বিরাজমান পরমাত্মা এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পরম তত্ত্বে পূর্ণ জ্ঞান হচ্ছে শ্রীকৃষ্ণ সম্বন্ধে জ্ঞান। কেউ যদি শ্রীকৃষ্ণকে জানতে পারেন, তাহলে জ্ঞানের সমস্ত বিভাগই হচ্ছে সেই উপলব্ধির অংশ বিশেষ। শ্রীকৃষ্ণ হচ্ছেন অপ্রাকৃত কারণ। তিনি সর্বদাই তার নিত্য অন্তরঙ্গা শক্তিতে অধিষ্ঠিত। জীবসমূহ তার শক্তির প্রকাশ এবং তারা দুভাগে বিভক্ত, নিত্যবদ্ধ ও নিত্যমুক্ত। এই সমস্ত জীব অনন্ত ও তারা শ্রীকৃষ্ণের অংশ বিশেষ। জড়া প্রকৃতি 24টি তত্ত্বে প্রকাশিত। সৃষ্টি অনন্তকালের দ্বারা প্রভাবিত হয় এবং বহিরঙ্গা শক্তির দ্বারা তার সৃষ্টি হয় এবং তার লয় হয়।
বিশ্ব ব্রহ্মাণ্ডে এই প্রকাশ পুনঃ পুনঃ দৃশ্য ও অদৃশ্য হয়। ভগবদ্গীতায় 5টি মুখ্য বিষয় সম্বন্ধে আলোচনা করা হয়েছে। পরমেশ্বর ভগবান, জড়া প্রকৃতি, জীব, নিত্যকাল ও সর্বপ্রকার কর্ম, এই সবই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীল। পরম তত্ত্ব সম্বন্ধীয় সমস্ত ধারণা, নির্বিশেষ ব্রহ্ম, একাস্থানে স্থিত পরমাত্মা এবং অন্য স্থানে কোনরূপ চিন্ময় ধারণা পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করাই অন্তর্ভুক্ত। যদিও আপাতত দৃষ্টিতে পরম পুরুষোত্তম ভগবান জীব, জড়া প্রকৃতি ও কাল ভিন্ন বলে প্রতিভাত হয়, কিন্তু কোনো কিছুই পরমেশ্বর ভগবান থেকে ভিন্ন নয়। কিন্তু পরমেশ্বর ভগবান সর্বদাই সবকিছু থেকে স্বতন্ত্র। শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। এই দর্শন পরম তত্ত্ব সম্বন্ধে পূর্ণ জ্ঞান সমন্বিত। জীব তার স্বরূপে চিন্ময় শুদ্ধ আত্মা, সে পরমাত্মার অনুসদৃশ্য অংশবিশেষ। এভাবেই ভগবান শ্রীকৃষ্ণকে সূর্যের সঙ্গে এবং জীব সমূহকে সূর্য কিরণের সঙ্গে তুলনা করা যেতে পারে। যেহেতু বদ্ধজীব ভগবানের তথাস্থ শক্তি, তাই তাদের অপরা প্রকৃতি অথবা পরা প্রকৃতির সংস্পর্শে থাকার প্রবণতা রয়েছে। পক্ষান্তরে বলা যায় যে জীব ভগবানের দুই শক্তির মধ্যে অবস্থিত এবং যেহেতু জীব ভগবানের পরা প্রকৃতিজাত, তাই তার ক্ষুদ্র স্বাতন্ত্র্য রয়েছে। এই স্বাতন্ত্র্যের যথার্থ সদ্য ব্যবহার করে সে সরাসরিভাবে শ্রীকৃষ্ণের পরিচালনাধীন হতে পারে। এভাবেই সে হ্লাদিনী শক্তিতে তার স্বাভাবিক অবস্থা লাভ করতে পারে। ইতি ত্যাগ সাধনার সার্থক উপলব্ধি বিষয়ক মোক্ষযোগ নামক শ্রীমদ্ ভগবদ্গীতার 18 অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। অতএব শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ সম্পূর্ণ হল। হরে কৃষ্ণ।